বিশ্ব যখন রণাঙ্গনে আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় মত্ত, তখন এক দেশ নীরবে গড়ে তুলছে তাদের বৈপ্লবিক শক্তি লেজার প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, কথা হচ্ছে ইরানের বিষয়ে। যে দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, চাপে, সংকটে থেকেও তৈরি করে ফেলেছে এমন প্রযুক্তি যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা চিত্রকেও পাল্টে দিতে সক্ষম। লেজার প্রযুক্তি একটি সময় যা ছিল কল্পবিজ্ঞানের অংশ, এখন তা ইরানের প্রতিরক্ষা ও বিজ্ঞান ভিত্তিক বাস্তবায়ন। 1970-এর দশকেই তারা তাদের লেজার রিসার্চ সেন্টার গঠন করে, যেটি পরিচালিত হয় ইরানের পারমাণবিক সংস্থা AEOI এর তত্ত্বাবধানে। এই কেন্দ্র থেকেই শুরু হয় ইরানের লেজার বিপ্লব। ইরান গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং হাই পাওয়ার লেজার তৈরি করে ইতোমধ্যেই নিজেদেরকে দক্ষ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমনকি 2017 সালে মিউনিখে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশ নেয় তারা। 2020 সালে ইরান 10 কিলোওয়াট ক্ষমতার একটি লেজার সিস্টেম সফলভাবে পরীক্ষা চালায় এবং এই সাফল্য ইরানকে বিশ্বের শীর্ষ 5টি হাই পাওয়ার লেজার নির্মাতার তালিকায় নিয়ে আসে। এরপর 2022 সালে ইরান উৎক্ষেপণ করে তাদের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র বিনা, এবং 2024 সালের নভেম্বরে তারা লেজার, ফোটোনিক্স এবং কোয়ান্টাম প্রযুক্তিতে 3টি নতুন উদ্ভাবন প্রকাশ করে। এই ধারাবাহিকতায় 2025 সালের জানুয়ারিতে ইরান সামরিক মহড়ার অংশ হিসেবে চালায় সিরাজ নামক একটি লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। এই সিরাজ সিস্টেমের মূল লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে শত্রুপক্ষের আকাশ হামলা থেকে রক্ষা করা। শুধু তাই নয়, নিঃশব্দ শিকারীর মতো লেজার সিস্টেমও প্রমাণ করছে যে ইরান এখন আঞ্চলিক শক্তি নয়, একটি বৈশ্বিক প্রযুক্তি খেলোয়াড়। তবে এই সব সাফল্য এসেছে একটানা গবেষণা, স্বনির্ভরতা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে। চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়ে ইরান এখন লেজার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। অথচ এই সব কিছু হয়েছে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই। ইরানের লক্ষ্য এখন শুধুই সামরিক নয়, চিকিৎসা, যোগাযোগ, শক্তি উৎপাদন ও পরিবেশ সংরক্ষণের মতো অসামরিক খাতে লেজার ব্যবহারের সম্প্রসারণ।